কেষ্টমণ্ডল, অনুব্রত মণ্ডল, যাকে 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে দেখা যায়নি, সেই কেষ্টই কোর কমিটির কনভেনার। এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানাচ্ছি, কেষ্টতেই আস্থা। তৃণমূল নেত্রীর কোর কমিটির কনভেনার পদে অনুব্রত মণ্ডল। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। কেষ্টমণ্ডল, যাকে 21এর শহীদ সমাবেশের মঞ্চে দেখা গেল না, সেই এবার কোর কমিটির কনভেনার, অর্থাৎ কেষ্টতেই আস্থা। দেখো, একেবারে তাই। সমস্ত চর্চার অবসান এবং শেষমেশ দেখা গেল সেই অনুব্রত মণ্ডলের উপরেই আস্থা রাখলেন মমতা ব্যানার্জি এবং তাকে এই মুহূর্তে কোর কমিটির কনভেনার করা হয়েছে। এবং বলা যেতে পারে ফের বড় দায়িত্বে অনুব্রত মণ্ডল, ফের তৃণমূল কংগ্রেসে আবারও যে বীরভূম জেলায় আমরা অনুব্রত মণ্ডলকে নিয়ে যে চর্চা শুরু হয়েছিল, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে ফের কনভেনার হলেন অনুব্রত মণ্ডল। তাকে ইতিমধ্যেই কোর কমিটির কনভেনার করা হয়েছে। ফলে তুমি রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় বিষয় এটাই, যেখানে অনুব্রত মণ্ডলের 21শে জুলাইয়ের মঞ্চে না থাকা, নানান অডিও বিতর্ক, নানান বিতর্কের মাঝেই এবার সূত্রের খবর একেবারে অনুব্রত মণ্ডলকে কিন্তু এই মুহূর্তে কোর কমিটির কনভেনার করা হয়েছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির সাথে যে বৈঠক করেছেন, সেই বৈঠকে এই সিদ্ধান্তের কথা কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ এটা বিষয়, যে অনুব্রত মণ্ডলকে নিয়ে এত বিতর্ক, যে অনুব্রত মণ্ডলকে নিয়ে এত প্রশ্ন, সেই অনুব্রত মণ্ডলের উপরেই কিন্তু আস্থা রাখলেন খোদ মমতা ব্যানার্জি। এবং তার পাশাপাশি যখন আমরা দেখেছিলাম গতকালকেই তাকে ডেকেছিলেন, ডেকে বৈঠক করেছেন বা কথা বলেছিলেন কিছুটা সময়ের জন্য, তারপর থেকেই কিন্তু অনুব্রত মণ্ডলের ফুল ফর্মে ফেরার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। আর সেই ইঙ্গিত, সেই চর্চা, সেই ধন্যবাদ তোমাকে। বিধানসভা নির্বাচনের ঠিক 8 থেকে 9 মাস আগে আবারও বীরভূমে স্বমহিমায় অনুব্রত মণ্ডল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।